बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बिश शरह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। सूरतुर राद आयत 33। अफ़मन हुआ काइमुन अला कुल्लि नफ्सिन, তিনি কেমন যিনি উপস্থিত প্রত্যেকটি ব্যক্তির উপরে, প্রত্যেক ব্যক্তির সামনে, বিমা কাসাবাত, তিনি দেখছেন যা সে উপার্জন করছে। ওয়াজআলু লিল্লাহি শুরাকা, এবং তারা এই আল্লাহর অংশীদার করে, মানে এত অংশীদার বানায়। কুল সাম্মুহুম, বলো নামগুলো নাও তো তাদের। আম তুনাব্বিউনাহু, নাকি তোমরা খবর বলছো এমন, বিমা লা ইয়ালামু, মানে খবর বলছো তাকে, অর্থাৎ আল্লাহকেই এমন কোনো খবর বলছো, বিমা লা ইয়ালামু ফিল আরদে, যা জানেন না এই পৃথিবীতে, তিনি জানেন না এই পৃথিবীতে আছে। আম্বে যাহিরিন মিনাল কওল, অথবা তোমরা মুখে যা কিছু বলো। বাল যুয়্যিনা লিল্লাযিনা কাফারু, বরং আসলে যারা এই কিতাবকে অস্বীকার করে তাদের জন্য সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে, সঙ্গত করে দেওয়া হয়েছে তাদের জন্য মাকরুহুম, তাদের এই সমস্ত কলাকৌশল, ওয়া সাদ্দু আন সাবিল, এবং ফিরিয়ে দেওয়া হয়েছে সঠিক পথ হতে, অর্থাৎ আল্লাহই তাদেরকে ফিরিয়ে দিয়েছেন। ওয়া মান ইউদলিলিল্লাহ ফামা লাহু মিন হাদ, আর যাকে ভ্রষ্ট করে দিয়েছেন আল্লাহ, তার জন্য নেই কোনো পরিচালক। লাহুম আযাবুন ফিল হায়াতিদ দুনিয়া, এদের জন্য রয়েছে শাস্তি এই পৃথিবীর জীবনে, যেইটা আমরা এই মুসলিমরা পাচ্ছি। এখন লক্ষ্য করি আমরা সারা পৃথিবীতে মুসলিমরা শুধু ধিক্কৃত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে। বলে আযাবুল আখিরাতে, আখিরাতে আশাক্কু, আর কঠিনতর শাস্তি পরকালে। ওয়ালাহুম ওয়া মা লাহুম মিনাল্লাহি মিন ওয়াক, এবং আল্লাহর পরিবর্তে তাদের কোনো, আল্লাহর চাইতে কোনো রক্ষাকারী হইবে না তাদেরকে, আল্লাহর হাত থেকে তাদেরকে রক্ষা করার কেউ হবে না। আমাদের তো রাসূল আছেন মাআদাল্লাহ, তিনি জাহান্নামের তলদেশ থেকেও খুঁজে বার করে নিয়ে যাবেন। কোথায় নিয়ে গেছি আমরা আমাদের ধর্মবিশ্বাস, আর কোরআন থেকে কতটা দূরে তা। ওয়ামা লাহুম মিনাল্লাহি মিন ওয়াক, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, উপমা সেই সুন্দর বনভূমি যার ওয়াদা করা হয়েছে আল্লাহর সন্তুষ্টির ভয় যারা করে। তাজরি মিন তাহতিহাল আনহার, প্রবাহিত যার সারা অঞ্চলে ঝর্ণা, নদী, জলপ্রপাত। উকুলাহা দাইমুন, তার ফল ফলাদি চিরকালীন। ওয়া যিল্লুহা, এবং তার ছায়া। তিলকা উকবাল্লাযীনা আত্তাকাউ, এটা পরিণতি তাদের জন্য যারা আল্লাহর অসন্তুষ্টি ভয় করে। ওয়া উকবাল কাফিরিনা আন্নার, আর পরিণতি যারা অস্বীকার করে, অবিশ্বাস করে, তাদের পরিণতি আগুন। ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, আর তারা, অর্থাৎ এই আহলে কিতাবের মধ্যেও এমন আছে যাদেরকে কিতাব দিয়েছেন আল্লাহ, অর্থাৎ তারা কিতাবের অনুশীলন করে, যেমন সূরা আলে ইমরানে আমরা 113তে দেখেছি। ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াফরাহুনা বিমা উনজিলা ইলাইকা, তারা উৎফুল্ল তা নিয়ে যা তোমার কাছে অবতীর্ণ করা হয়েছে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া মিনাল আহজাব, কিন্তু এই দলগুলোর মধ্যে মান ইউনকিরু বাদাহু, আছে অনেকেই যারা অস্বীকার করে এর অনেক কিছু। কুল ইন্নামা উমিরতু আন আবুদাল্লাহ ওয়ালা উশরিকা বিহি, তুমি বলবে যে আমি আদিষ্ট হয়েছি এই ব্যাপারে যে আমি গোলামি করব শুধু আল্লাহর, আর অংশীদার করব না তার সাথে কিছুকেই। ইলাইহি আদউ, তার দিকেই আমি ডাকবো। ওয়া ইলাইহি মাআব, যেহেতু আমার ফেরার ঠিকানা তার দিকেই। ওয়া কাযালিকা আনজালনাহু হুকমান আরাবিয়্যান, আরও স্পষ্ট, আরও কাছে চলে এসেছেন কিতাবের কথা বলার জন্য আল্লাহ। এভাবেই আমি অবতীর্ণ করেছি একে, অর্থাৎ এই কিতাবকে, কোরআনকে, হুকমান আরাবিয়ান। ভাবুন এবার, সরাসরি আদেশ আরবি ভাষায়, সরাসরি বিধান আরবি ভাষায়। ওয়ালাইন ইত্তাবাতা আহওয়াআহুম, এখন তুমি যদি
মেনে চলো তাদের খেয়াল খুশি, মানে আগের বানানো ধর্ম, ইহুদি আলেমদের বানানো ধর্ম। বাদা মা যা আকা মিনাল ইলম, তারপরে যে এসে গেছে তোমার কাছে চূড়ান্ত জ্ঞান বা পরিপূর্ণ অবগতি। আবার বলি, ওয়াকাযালিকা আনজালনাহু হুকমান আরাবিয়ান। এবার কিতাবকে হুকমান বলা হয়েছে, এভাবেই আমরা একে অবতীর্ণ করেছি বিধান আরবি ভাষায়। ওয়ালাইন ইত্তাবাতা আহওয়া আহম, এরপরেও যদি তুমি মেনে নাও তাদের খেয়াল খুশি, তাদের মতামত, বা দামা যা আকা মিনাল ইলম, তারপরে যে এসে গেছে তোমার কাছে চূড়ান্ত জ্ঞান, পরিপূর্ণ জ্ঞান, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা ওয়াক, তাহলে নেই বা থাকবে না তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো অভিভাবকত্ব আর না কোনো রক্ষাকারী। ওয়ালাকাদ আরসালনা রুসুলান মিন ক্বাবলিকা, এবং যথারীতি আমরা অবতীর্ণ করেছিলাম অনেক বার্তাবাহক তোমার আগে। ওয়া জাআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়াতান, এবং আমরা করেও দিয়েছিলাম তাদের জন্য স্ত্রী এবং সন্তান। ওয়া মা কানা লিরাসূলিন, সম্ভব ছিল না কোনো বার্তাবাহকের পক্ষে আন ইয়াতিয়া বিআয়াতিন, তারা এনে দেখাবে তারা কোনো নিদর্শন, অর্থাৎ কোনো অলৌকিক নিদর্শন, ইল্লা বিইজনিল্লাহ, যদি না অনুমতি হয় আল্লাহর। লিকুল্লি আজালিন কিতাব, প্রত্যেকটি আজালের জন্য একটি কিতাব আছে। এই আজালের ব্যাপারটাই আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর থেকে নিয়ে করোনা ভাইরাস পর্যন্ত সময়ের হিসাবে আমরা, যদিও আগের কিতাবের কিছু ইনফরমেশন আমাদের মুরব্বীরা বলেন যে সেখান থেকে আমরা সময়ের ব্যাপারটা, সময়ের পরম্পরাটা, নবী রসুলদের পরম্পরার ইনফরমেশনটা আমরা সেই বিকৃত তওরাত, ইনজিল তওরাত থেকে নেই, তাই না? ওখানে একটা সিরিয়াল পাওয়া যায়। এখন সিরিয়ালটা এমন একটা সিরিয়াল পাওয়া যায় যেটা বিকৃত করা না করায় কিছু যায় আসে না। ওরা ওদের তওরাত, ওদের ইনজিল বিকৃত করে ফেলেছে বটে, কিন্তু তারপরেও যাই আছে সেখান থেকে কিছু আভাস পাওয়া যায় এই কিছু কিছু উপকারে। যেমন আমাদেরকে আল্লাহ আদেশ করেছেন যে ওটা আমাদের উপরে নির্ভর, আমরা মুহাইমিনের উপরে আছি আগের কিতাবের, সমস্ত কিতাবের, কিন্তু বিশ্বাস করি আমরা তওরাত, ইনজিল ও আল্লাহর কিতাব। অনুসরণ আমরা করি না, পালন আমরা করি না, কিন্তু বিশ্বাস করি যে সেগুলো আল্লাহর কিতাব। তো যেহেতু আল্লাহর কিতাব, এখন দেখা যায় সেখান থেকে সময় নির্ণয়ের ক্ষেত্রে মূসা আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1500 বছর। আবার ঈসা আলাইহিস সালামের পরবর্তীকালে 500 বছর, তারপর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন এখানে একটা কথা বলা যায় যে তওরাত এবং মাঝখানে জবুর এবং তারপর ইনজিল, এই তিনে মিলে কিন্তু কোরআন। তওরাতে যা আছে তাও কোরআনে আছে, জবুরে যা ছিল তাও কোরআনে আছে, ইনজিলে যা আছে তাও কোরআনে আছে। মুহাইমিনান আলাইহি, সূরা মায়েদা আয়াত 48 আমরা পড়েছি। এখানে লিকুল্লি আজালিন কিতাব, এখানে যেটা জানিয়েছেন প্রত্যেকটি সময়ের জন্য একটি করে কিতাব ছিল, আছে কিতাব। তাহলে এই যে কিতাব যে এখন সর্বজনীন হতে চলেছে, অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ এবং তদীয় সঙ্গীদেরকে একসাথ করে দেওয়া যে কিতাবে কোরআন, সেই সময়ের মেয়াদটা, এটা আমাদের একটা ক্ষুদ্র ধারণা, এটা কোনো দাবিও নয়, শুধু ভাবনার জন্য একটা দেওয়া যে এই যে আমাদের এখন যে অবস্থাটা দেখি, ধর্ম এবং ধর্মীয় গুরুদের যে মান সম্মান এখন একেবারে মানুষের উপর থেকে উঠে গেছে, মানুষের কাছে নেই, সেই পর্যায়গুলো দেখলে মনে হয় ধর্মের প্রতি মানুষের কোনো বিশ্বাস, কোনো আস্থা নেই। ফলে মনে হয় যেন, অর্থাৎ রসুলকে দেওয়া যে আজালটা ছিল এই কিতাব মুহাম্মদ রাসূলুল্লাহকে দেওয়া, সেটা শেষ হয়ে গেছে, এবং তার শেষ নমুনা এই বিশ্বব্যাপী করোনা ভাইরাসের একটা দৌরা, যেটাকে বলে একটা মানে ভ্রমণ যেটাকে বলি আমরা, সেটা শেষ হয়ে গেছে। এই কারণে আজকে আমাদের মতো মানুষেরাও কোরআনের প্রতি কৌতূহলী উঠছে, তোমাদের মতো মানুষেরাও কোরআনের প্রতি কৌতূহলী, হাজারো নয় লক্ষ লক্ষ মানুষ এখন কোরআন খুলে নিজ নিজ উদ্যোগে পড়ছে, বুঝতে চেষ্টা করছে। এই সাইনটা আমার কাছে মনে হয় যেন এখন আবার নতুন করে কোরআন খুলবে।
তো সেই আজাল শেষ, ইয়ামহুল্লাহ অথবা কেয়ামত পর্যন্ত চলবে। এইবার ইয়ামহু আল্লাহ মা ইয়াশাউ ওয়া ইউসবিত, ধ্বংস করে দেন আল্লাহ যা তিনি ইচ্ছা করেন, আর তিনি সাবেত করেন বা প্রতিষ্ঠিত করেন। ওয়াইনদাহু উম্মুল কিতাব, এই ব্যাপারটা নিয়ে অনেক ভাবনার আছে, অনেক, যেহেতু তার কাছে রয়েছে মূল কিতাব, সেইখান থেকেই সময়ের প্রেক্ষিত অনুযায়ী আল্লাহ তাআলা কিতাব পাঠান। ওয়াইন মা নুরিয়ান্নাকা বাদাল্লাযী নাইদুহুম, হতে পারে যে আমি তোমাকে দেখাবো যার ওয়াদা আমি তাদের ভয় আমি তাদেরকে দেখিয়েছি। আও নাতাওয়াফায়ান্নাক, অথবা তার আগেই আমি নিয়ে আসবো তোমাকে। ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব, কিন্তু যাই হোক না কেন, আসলে তো এই যে দায়িত্ব তোমার উপরে শুধু পৌঁছে দেওয়া, আর হিসেবের দায়িত্ব আমাদের। তো আলহামদুলিল্লাহ, এখান থেকে আমরা নিলাম, আমরা আয়াত 37 আমরা পেয়েছি ওয়ালাইন ইত্তাবাতা আহওয়াহুম বাদা মা জাআকা মিনাল ইলম ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।